আমরা তো সবসময় জানি যে লং টাইম কনসিস্টেন্ট থাকতে হলে মোটিভেটেড থাকতে হয়। কিন্তু এইটা আসলে জানি না যে লং টাইম কনসিস্টেন্ট থাকতে হলে শুধু মোটিভেশন দিয়ে আসলে কাজ হয় না। লেট মি এক্সপ্লেন হোয়াই। আপনি যখন মোটিভেটেড ফিল করেন তখন আপনার ব্রেইনে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয় যেটার নাম হচ্ছে ডোপামিন। ডোপামিন হচ্ছে ব্রেইনের ফিল গুড কেমিক্যাল। সিম্পলি বলতে ডোপামিন রিলিজ আপনাকে আসলে অ্যাকশন নিতে পুশ করে। কিন্তু প্রবলেমটা কি জানেন? প্রবলেম হচ্ছে ডোপামিন আসলে স্পাইক হয় অ্যান্টিসিপেশনের সময়। কাজ করার সময় কিন্তু ডোপামিন স্পাইক হয় না। যেমন যখন আপনি ভাবেন যে আপনি হেলদি একটা লাইফ লিড করবেন, একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করবেন, তখন আপনার যে ফিলিংসটা হয় তখনই ডোপামিন হিট হয়। কিন্তু আল্টিমেটলি যখন আপনি কাজ শুরু করতে যান বা যখন আপনি এই স্টেপগুলো নিতে যান ফিট হওয়ার জন্য, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য, তখন কিন্তু ডোপামিন স্পাইক হয় না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন পপুলার নিউরোসায়েন্টিস্ট ডক্টর অ্যান্ড্রু হিউবারম্যান বলেছেন যে মোটিভেশন ইজ এ স্টার্টিং সিগন্যাল, নট এ সাস্টেনিং ফোর্স। অর্থাৎ কনসিস্টেন্সি ধরে রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সিস্টেম বিল্ড করা দরকার। শুধুমাত্র মোটিভেশন দিয়ে আসলে কনসিস্টেন্ট থাকা যায় না।